চলছে সারা দেশের ৪৯টি আসনে পঞ্চম দফায় ভোট গ্রহণ পর্ব রয়েছে। এই রাজ্যের ৭টি আসন। এই মুহূর্তে আমরা চোখ রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। বনগাঁ লোকসভার অন্তর্গত কল্যাণী বিধানসভার গয়েশপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে যেখানে লাঠিচার্জ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাধারণ মানুষের ওপর লাঠিচার্জ, হেনস্থার শিকার আমাদের আর+ নিউজের সাংবাদিক বিশ্বজিৎ দেবনাথ। ছিনিয়ে নেওয়া হয় তার ইলেকশন কমিশনের আই কার্ড, ছুঁড়ে ফেলে দেওয়া হয় মোবাইল ফোন, ছবি ডিলিট করার হুমকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আপনারা দেখছেন এক্সক্লুসিভ এই ছবি আর+ নিউজে। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব ৪ নম্বর ওয়ার্ডে। গয়েশপুর পুরসভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ, ঠিক কি ঘটেছে? কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ যখন এখানে ৪-৫ জন যুবক বসেছিল, সঙ্গে সঙ্গে আমরা যখন ছবি তুলতে যাই, কিন্তু ওই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আমার হাত থেকে ফোন কেড়ে নেন ও নির্বাচন কমিশনের কার্ড তুলে নেন ও আমার যে পেস কার্ড আছে, আপনাদের পেস কার্ড আছে, সেই কার্ড পর্যন্ত তুলে নেন। তারপরে আমার যে ফোনটি, যে লাইভ যে ফোনটি, সেই ফোনটি আবার ছুড়ে ফেলা দেওয়া হয়। সেরকমই আপনি কিন্তু এখনো পর্যন্ত যে ব্যক্তিকে মারধর করা হয়েছে তাকে কিন্তু সে কিন্তু মাঠে বসেছিল। কেন মারধর করলো? কেন মারধর করলো? শুধু কারণে প্ররোচনায়। কেন প্ররোচনায়? আমাদের গিয়ে আমরা ওখানে চুপচাপ বসে আছি, আমাদেরকে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে লাঠিচার্জ করে। তাই তারপর দেখেছেন আপনি? হ্যাঁ, আপনারা দেখেছেন, পড়ে গেছি, তারপরেও লাঠিচার্জ করেছে। দেখো, এই ব্যক্তিকে কিন্তু তারপর লাঠিচার্জ করেছে। তারপর আমার এই মোবাইল থেকে ছবি ডিলিট করার জন্য এই কেন্দ্র বাহিনীর জওয়ানরা কিন্তু তারপর কিন্তু মোবাইলে তারা কেড়ে নেয়, তারপর ছবি ডিলিট করা হয়। তারপর কিন্তু আমার ইলেকশন কমিশনের কার্ড, সেই কার্ড পর্যন্ত সেই মুড়ে ফেলে দেওয়া হয়। কিন্তু আমার এই যে পেস কার্ড আর+ যে পেস কার্ড, সেই পর্যন্ত কিন্তু তিনি দেখে দেওয়ার পরে তাও তিনি মানেন না। তারপর যখন আমি আবার ছবি তুলতে যাই, তারপর আমার কিছুক্ষণ পরে আমার ফোন কিনে নেয়, এরকম এখান থেকে তুলে নেয়, এখানে যে সিআরপিএফ আছে তারা কিন্তু তুলে নেয়। কিন্তু দেখো, আমাদের কাজ হচ্ছে গণমাধ্যমের কাজ, আমাদের কাজ হচ্ছে ছবি করা, খবর তোলা, সত্যতা তোলার কথা। কিন্তু কোন দল কি করবে, কোন রাজনীতি, সেটা আমাদের বিবেচনা না, আমাদের হচ্ছে সত্যতা তুলে দেওয়া। কিন্তু সেই সত্যতা তুলতে গেলে সিআরপির হাতে 40 মিনিট হ্যারেস হয়েছি। 40 মিনিট হ্যারেস হয়েছি ঠিক এই জায়গাটার মোড়ে, যোগাযোগ সংঘ, গয়েশপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে। কবিতা, আমি বিশ্বজিৎ একটা বিষয় জানবার চেষ্টা করব। ইলেকশন কমিশন সাংবাদিকদের জন্য যে কার্ড ইস্যু করেছে, সেই কার্ড কেড়ে নেবার অধিকার কোনো জওয়ানদের নেই। এই বিষয়ে নিশ্চয়ই তুমি চ্যালেঞ্জ করেছো। সেই বিষয়ে ওইখানে কর্তব্যরত জওয়ান বা সংশ্লিষ্ট ইউনিটে যিনি অফিসার রয়েছেন, ইনচার্জ যিনি রয়েছেন, তার সঙ্গেও নিশ্চয়ই যোগাযোগ করেছো। তিনি কি বলেছেন? কবিতা, আমি কিন্তু যে জওয়ান তুলে নিয়েছিল লম্বা করে, সেই জওয়ান তিনি দেখুন ওই সাইডে দাঁড়িয়ে রয়েছেন, ওই জওয়ান কিন্তু আমার থেকে ইলেকশন কমিশনের কার্ড তুলে নিয়েছে। তার পাশে তার সিনিয়র অফিসার দেখে কিন্তু তার নীরব দর্শক, কোনো ভূমিকা নেই। প্রায় 40 মিনিট ধরে এই মোড়ে কিন্তু আমাকে হ্যারেস করেছে। এই অফিসার কিন্তু যথেষ্ট তিনি হেল্প করেছে। তারই এক জওয়ান কিন্তু আমার ইলেকশন কমিশনের কার্ড তো আপনার নেওয়ার মতো নেই। আপনার আধিকারিকরা কেন কাজ নেবেন বলুন দাদা? আমাকে 40 মিনিট ধরে হ্যারেস কেন করালো বলুন, আপনি বলুন। দেখো, উনি কোনো সউত্তর দিতে পারেন না। তাহলে 40 মিনিট ধরে সারা বিশ্ব, সারা পশ্চিমবঙ্গ দেখছে আপনার, কিন্তু আমাকে যে পরিমাণে 40 মিনিট ধরে হ্যারেস করেছে, কেন লাঠিচার্জ করার ছবি করেছি বলে, সেইটাই অপরাধ আমার। কবিতা, একই সঙ্গে আমি দেবনাথ জানতে চাইবো যে তোমার মোবাইল ফোন ভেঙে দিয়েছে এবং সেটা এইটাও কিন্তু ভাঙবার অধিকার কারণ নেই, কোনো জওয়ানদের তো কখনোই নয়। কারণ গণতন্ত্রের এটাও কিন্তু একটা স্তম্ভ, চতুর্থ স্তম্ভ বলা হয়ে থাকে সংবাদ মাধ্যমে। সেইখানে তার ওপর আঘাত কেন? বিশ্বজিৎ, লাঠিচার্জ করার খবর সম্প্রচার আর+ যেন না করে। বারবার বললাম, সেই লাঠিচার্জের খবর যেন আর+ সম্প্রচার না করে। কিন্তু সেই ছবি ডিলিট করিয়েছেন, সেই ছবি কিন্তু আমি আমার অফিসে পাঠিয়ে তারপর কিন্তু তারা বুঝতে পারেনি। কিন্তু তারপর কিন্তু আমি ছবি সম্প্রচার করেই ফেলেছি, কারণ আমাকে 40 মিনিট ধরে হ্যারেস করেছে। নির্বাচন মানে মারতে বাকি ছিল না, তারপরে উনি মারছে। সেই প্রায় 1 ঘন্টা বা 40 মিনিট ধরে এইখানে সিআরপিএফ, এখানে পুলিশ আধিকারিকরা, এই পুলিশ আধিকারিক ছিলেন তারা। তখন যে লাঠিচার্জ হয়েছিল, আপনি বলুন, লাঠিচার্জ নির্বাচন কমিশনের প্রায় 40 মিনিট নিশ্চয়ই বলবেন না? না, কেন এইটা তো না, এইটা আমি তো কোনো কাউর বাধা দিইনি, যেহেতু কথা দিয়েছি। আপনি বলুন,
দেখো আমি কোনো কারোর খবরের তার কাজে বাধা দিইনি, আমার কাজ গণমাধ্যমের কাজ, আমাদের কাজ করতে হবে। কিন্তু আমাকে 40 মিনিট ধরে হ্যারেস করেছে, এই ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে জানাবো, রানাঘাট পুলিশ সুপারকে জানাবো। অভিজ্ঞতা বিশ্বজিৎ, এলাকার মানুষজন কি বলছেন? কারণ তোমার যে কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখনো নির্বাচন শেষ হয়ে যায়নি, কিন্তু 2 দফা নির্বাচন হচ্ছে, সেই কার্ড তো তোমাকে ফেরত দিতে হবে। সেই কার্ড কেড়ে নেবার অধিকার কিন্তু কোনো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নেই। নির্বাচন কমিশন এটা ইস্যু করেছে। বিশ্বজিৎ, আমি সিআরপিএফ কে প্রশ্ন করেছিলাম, তাই তুমি সহ উত্তর জানি, রাজ্য পুলিশকে উত্তর দিয়েছিলাম, তাই তুমি সহ উত্তর জানি, তাহলে উত্তরটা কে দেবে? উত্তরটা দেবে আমাদের যখন সংবাদ মাধ্যমে যে ইলেকশন যে কমিশনের যে কাজ যেটা হয়, ভোটের দিন যেটা ইলেকশন, সেই কাজটা তুমি নেওয়ার কে অধিকার দিয়েছে? সেই নামকে সিআরপিএফ, ওই সিআরপিএফ আধিকারিকরা তিনি নিয়েছেন, এরকম তোমাকে বলে রাখলাম। তারপর সেই যেটা হচ্ছে ব্রিজ থেকে এটা মুড়ে ফেলে দেওয়া হয়েছে, সেই খেলা ফেলে দিয়েছে, ওই জায়গাটা ফেলে দিয়েছে, একদম পবিত্র ওই জায়গায় মাঠের ওই কোনাটা ফেলে দিয়েছে। তারপর কিন্তু R+এর কার্ড, আমার যে অফিসের যে কার্ড, সেই কার্ডটা বন্ধ তুলে দিয়েছে। তারপর আমার ফোন তুলে নিয়েছে, 2টো ফোন দিয়েছে, 2টো ফোনে তুলে নিয়েছে, ছবি ডিলিট করার জন্য একদম চেষ্টা চালিয়েছে। সেইটা কিন্তু বিশ্বজিৎ, এখানে তো ওই জওয়ানের বিরুদ্ধে ছিনতাইয়ের পাল্টা অভিযোগ করা যেতেই পারে পুলিশের কাছে। ছিনতাইয়ের অভিযোগ তারা মানহানিভাবে অভিযোগ করতেই হবে, এটা কিন্তু নির্বাচন কমিশনের উত্তর দিতেই হবে। পবিত্র বিষয়ে তুমি এলাকার লোকজনদের সঙ্গে একটুখানি কথা বলো, তারা কি বলছেন গোটা এই ঘটনা নিয়ে? এই যে বিনা প্ররোচনায় হঠাৎ করে লাঠিচার্জ, লাঠিচার্জ করলে কি বলবেন আপনি? বললেন এই বিমানাট বলছে লাঠিচার্জ করলে কেন করলো? কারণ আমার ছেলেকে মেরে থাকলে ওনারে ওই লাঠি দিয়ে পিটে দিতাম। প্রচন্ড অন্যায় কাজ করেছে, প্রচন্ড অন্যায় কাজ করেছে। উইদাউট কোনো কিছু কাউকে না বলে এইভাবে কাউকে লাঠি মারা কি চায়? সংবাদ মাধ্যমের উপর অকথ্য অত্যাচার, সংবাদ মাধ্যমের উপর অকথ্য অত্যাচারের নিদর্শন আমরা পেলাম। আর এইভাবে গণপিটুনি কাউকে দেয়, এটা কি ধরনের রাজ চলছে আমি ঠিক জানি না। হ্যাঁ, একটু ওনাকে জিজ্ঞেস করো যে ওনারা কি এমন অপরাধ করেছেন যার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একজন নয় একত্রিতভাবে সংঘবদ্ধভাবে তাদের ওপর লাঠিচার্জ করলো। সংবাদ মাধ্যমের ওপর, সাধারণ মানুষের ওপর সিআরপিএফ এর অকথ্য অত্যাচার আমরা দেখলাম। রাজ্য পুলিশের সাথে জড়িত ছিল, একদমই তাই। আপনারা কোনো পুলিশের দ্বারস্থ হবেন? অবশ্যই, নির্বাচন কমিশনের অবশ্যই দ্বারস্থ হবো আমরা। দেখো, এখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে, এখানে যে পুলিশ সুপার তার দ্বারস্থ হবে। দেখো কবিরদা এলাকায় কিন্তু এখনো থমথমে রয়েছে, আমাকে এই দোকানের ওয়ার্ডে। একদমই তাই। তুমি পরিস্থিতির ওপর সামাল দাও এবং তোমার যে সমস্ত জিনিসগুলো হারিয়ে গিয়েছে বা ডিস্ট্রয় করার, নষ্ট করার, ধ্বংস করার চেষ্টা করেছে, সেই বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য তুলে ধরে অভিযোগ দায়ের করো থানায়। অবশ্যই আমরা পরবর্তীকালে আবারও তোমার সঙ্গে যোগাযোগ করবো। বিশ্বজিৎ, কথা বলছিলাম আমাদের নদিয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে, এবং তার থেকে আপনারা শুনলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণী বিধানসভার গয়েশপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ডে বিনা প্ররোচনায় লাঠিচার্জ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। ছবি করতে গেলে সংবাদ মাধ্যমকে বাধা এবং সংবাদ মাধ্যমের যে মোবাইল ক্যামেরা যেটা দিয়ে ছবি তোলা হচ্ছিল সেটি নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। একই সঙ্গে ছিনিয়ে নেওয়া হয় নির্বাচন কমিশনের ইস্যু করা কার্ড।